রমজান স্পেশাল হিসাবে আজ আমি ভাজা পোড়ার পরিবর্তে চাইনিজ ভেজিটেবল করব। তার জন্য কিছু মুরগির মাংস নিয়েছি, সাথে আদা রসুন বাটা, লবণ আর টেস্টিং সল্ট দিয়ে পর্যাপ্ত পানি দিয়ে সিদ্ধ করে নিব। ঢেকে দিচ্ছি। এই যে আমার চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে। চিকেন স্টক থেকে চিকেনগুলো আলাদা করে নিচ্ছি, আর এটা এখন আমি ছোট ছোট করে ছিঁড়ে নিব। আর এইখানে নিয়েছি কিছু কর্নফ্লাওয়ার 1.5 টেবিল চামচের মতো, তার মধ্যে পানি দিয়ে আমি এটা লিকুইড করে নিচ্ছি। আর অন্য পাত্রে গরম পানির ভিতরে আমি কিছু সবজি নিয়েছি, এখানে পেঁপে আর গাজর, এটা আমি 40% সিদ্ধ করে নিব। বেশি সিদ্ধ করা যাবে না, পরে এটা এই সবজিটা শক্ত, সেজন্য আমি এটা সামান্য সিদ্ধ করে নিলাম। এখন পানির থেকে তুলে নিলাম। আরেকটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে, খুব বেশি না, সামান্য তেল দিয়ে এটার ভিতরে আমি রসুন কুচি এবং আদা কুচি দিয়ে একটু ভেজে নিব নরম হওয়া পর্যন্ত। তারপরে দিলাম 3টা কাঁচামরিচের কুচি। এখন এটা আমি ভেজে নিয়ে আগে থেকে সিদ্ধ করা মাংসগুলো ছোট করে কেটে নিয়েছি, সেগুলো ভেজে নিচ্ছি। দিলাম পরিমাণ মতো লবণ, এটা সিদ্ধের সময়ও লবণ দেওয়া হয়েছে, সেজন্য আন্দাজ মতো দিতে হবে। এরপরে দিলাম গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, আর দিয়েছি পেঁয়াজের কিউব করা ফালি। এভাবে দিলে পরে এটাও একটা সবজির মতো কাজ করবে। তারপরে আগে থেকে সিদ্ধ করা গাজর আর পেঁপেগুলো দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়েছি। এখন এগুলো আমি সটে করে নিব। এরপরে আমি দিচ্ছি লাইট সয়া সস 1.5 টেবিল চামচ। এখানে ডার্ক সয়া সস দিলে সবজি কালার নষ্ট হয়ে যায়। এরপরে দিলাম ক্যাপসিকাম, তারপরে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন এটা আবার ভেজে নিব, আর একটু সামান্য গরম মশলার গুঁড়া দিয়েছি। এখন এটা আমি সটে করে নিব। তারপরে দিচ্ছি চিকেন স্টক। এই চিকেন স্টক দিয়ে স্যুপও তৈরি করা যায়। শেষে দিচ্ছি 2টা কাঁচামরিচ, এটা ঝাল বের হবে না, জাস্ট ফ্লেভারের জন্য। এই যে আমার তৈরি হয়ে গেছে। এরপরে আমি সামান্য একটু চিনি দিয়ে ফিনিশিং দিলাম। এরপরে আমি সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার খুবই হেলদি আর সুস্বাদু চাইনিজ ভেজিটেবল। এটা দিয়েই আজকে আমরা ইফতারি করব। সাথে এখানে ফ্রাইড রাইস আর ফ্রাইড চিকেন আছে, কেক আছে, এই সব কিছু নিয়ে আজকে আমরা ইফতারি করব। সবাই ভালো থাকবেন। আমাদের জন্য